আচ্ছা, কেক কাটার পর্ব তো শেষ, নাও হোয়াট নেক্সট? আমরা গান শুনবো। ও মা, এ আর নতুন কি? আমি তো তোমাদের প্রায়ই গান শোনাই। নতুনত্ব আছে ম্যাম, তুমি তো আজ একা গাইবে না। তোমরাও আমার সাথে গান গাইবে? না ম্যাম, আমরা আমাদের কথা বলিনি। তাহলে তুমি আর স্যার একসাথে গাইবে। গান আমি গাইবো? দেখো, আমি কিন্তু তোমাদের ম্যামের মতো ভালো গাইতে পারি না। আর আমার যে বেসুরো গলা, গান গাইতে শুরু করলে গান শেষ হওয়ার আগে তোমরা দৌড় দেবে এখান থেকে। স্যার, তোমার গলা যতই বেসুরো, তোমাকে গাইতেই হবে। হ্যাঁ স্যার, গাইতেই হবে, গাইতেই হবে। হ্যাঁ স্যার, গাইতেই হবে। দেখো দেখো, আসলে তোমাদের ম্যামের পাশে আমার গানের গলা কেমন লাগবে জানো? একেবারে 84 এর বাঁশির পাশে ফাটা ঢোলের মতো। সোহাগে মন যখন একা, ঘর ছাড়া চোখ সাক্ষী হোক, ঠিকানা পাক স্বপ্নেরা। স্যার প্লিজ, স্যার প্লিজ একটা, স্যার একটা। না না না, আমি কিছুতেই রিস্ক নেব না। দেখো, আমার কিন্তু ছোটবেলার গান গাওয়া অভিজ্ঞতা আছে, আর সেটার পর থেকে আমি কোনোভাবেই গানে রিস্ক নেব না। আর আমি যখন গান গাইতাম ছোটবেলায়, আমার বাড়ির লোক কি ভাবতে জানো? কি ভাবতো স্যার? ভাবতো ব্যাং ডাকছে। কত সরল হাসি আপনার। আপনার এই সুন্দর হাসির জন্য যেন সব কিছু উজাড় করে দেওয়া যায়। আপনার জন্মদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মুখে সারা জীবন এই হাসিটুকু লেগে থাকুক। আর মিশমি, হ্যাঁ, আর্য তো এখন এলো না। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু উনি কথা দিয়েছেন উনি আসবেন আসবেন আসবেন। তুমি দেখো আসবেন। আই হোপ সো। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। একটা গান করো না স্যার। আজ তো ম্যামের জন্মদিন, ম্যামের জন্যই না হয় গাও। আসলে আমি গান না আর্য বাবু, বাচ্চাগুলো যখন এত করে বলছে, একটা গান তো গাইতেই পারেন। আমার কি মনে হচ্ছে জানেন চন্দ্রিমা, শুধু গান নয়, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। আমি বুঝতে পারছি আর্য বাবু, আপনার হয়তো এখন গান করতে ইচ্ছে করছে না, কিন্তু অনেক সময় আমাদের ইচ্ছা না থাকলেও তো অনেক কিছুই করতে হয়। সেই ভেবে যদি একবার গান, তাতে ক্ষতি তো নেই কিছু। না না, আমি প্লিজ আর্য বাবু। স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ। বাবা, এখানে তো দেখছি অনুরোধের আসর চলছে। হাহ, স্কুলটা কি ছিল আর কি হলো। ছ্যা। বেশ, আমি গাইতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আগে আপনি শুরু করবেন, তারপর আমি। বেশ, আপনার শর্ত মেনে নিলাম।
বুঝতে পারছো চারু, দাদা ভাই তোমার জন্য কত ভেতর থেকে গানটা গাইছে? এতদিন ভাবতাম যে শুধু আর্যবাবু চান্স নেওয়ার চেষ্টা করছে, এখন তো দেখছি ম্যাডামও। ঝিরে ঝিরে মেঘ চেনা উদ্বেগ তোমায় পেতে চাই, সাদা কালো মন ছুটেছে কখন রঙের ঠিকানায়। ঝিরে ঝিরে মেঘ চেনা উদ্বেগ তোমায় পেতে চাই, সাদা কালো মন ছুটেছে কখন রঙের ঠিকানায়। সানি পানি নিয়ে মন যে মানেনি, হালকা ছোঁয়াতে অভিমানিনী। কি রে, আর্য তো এখনো এলো না। আন্টি বুঝতে তো পারছি না, বাট উনি আমাকে প্রমিস করেছেন উনি আসবেন। মিশমি তুই ঠিক শুনেছিলি তো? মানে আর্য ঠিক বলেছিল ও আসবে? তাই তো জানি, সেটাই তো বলেছেন উনি আসবেন। ও তো এতক্ষণে চলে আসার কথা। বুঝতে পারছি না আন্টি কি হচ্ছে। মিশমি এত আলাপ আলোচনা না করে দাদাভাইকে তো একটা ফোন করে দেখতে পারো, তাহলেই তো ঝামেলাটা মিটে যায়। হ্যাঁ ঠিক 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 বলেছো চুমকি, দাঁড়াও তো। ভেজা ভেজা নীল চোখে স্বপ্নীল ফাগুন খুঁজে যায়, খেয়ালে দুপুর কাপড় টুপুর ডাকছে ইশারা। ভেজা ভেজা নীল চোখে স্বপ্নীল ফাগুন খুঁজে যায়, খেয়ালে দুপুর কাপড় টুপুর ডাকছে ইশারা। সানি পানি মন যে মানেনি, হালকা ছোঁয়াতে অভিমানিনী। কি মিশমি, আর্য ফোনটা ধরলো না তো? দেখো হয়তো ব্যস্ত আছে। কিসের ব্যস্ততা? হ্যাঁ এত কিসের ব্যস্ততা? উনি আমাকে প্রমিস করেছেন উনি আসবেন, ব্যস্ততা দেখাচ্ছে। আর্যর ভালোবাসা এত সস্তা নয় মিশমি, আর এত সহজে জোর খাটিয়ে তুমি আর্যর ভালোবাসা পাবেও না। আর্য আসবে না কেন জানো? আমরা যতই না মানি না কেন, ওর জন্য চারু আজও মৃত। না না, এটা কিছুতেই হতে পারে না। আর্যকে আজ আমার কাছে আসতেই হবে, দরকার পড়লে আমি নিজেকে নিয়ে আসবো। বাট ওই চারুর কাছে আমি কিছুতেই হার মানবো না। জোর খাটাবে তুমি আর্যর ওপর, দরকার হলে তাই কাটাবো। বাট আজ এনি কস্ট আর্যকে আমার কাছে আসতেই হবে। চলো। আরে মিশমি, কোথায় যাচ্ছ? মিশমি, মিশমি দাঁড়াও। আরে মিশমি, আমার কথাটা শুনবি?
ঝিঝির বাতি